আজ আবার কিন্তু আমার কাছে একটা পার্সেল চলে এসেছে হাতে, দেখতেই পাচ্ছ। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। তো আজকে এই দেখো, এই দাদাটাও চলে এসেছে আবার পার্সেল দিতে, সাইকেল নিয়ে এসছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই আমার কাছে ফোন যে আপনার পার্সেল আছে। মানে এরকম রোজই এখন একটা একটা করে আমার আসতেই থাকবে, তোমাদের বলেইছিলাম। তো প্রত্যেক দিনকারই ক্লিপিং একটু একটু করে তুলে নিচ্ছি। তো এই দাদাটা দেখো দাঁড়িয়ে রয়েছে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, চুলটা ক্লিপটাকে আটকিয়েছি এভাবে। চলো রেডি হয়ে গেছি, একটুখানি ঘুরে আসি, ছেলেকে নিয়ে মাকে নিয়ে একটু ঘুরে আসি আমি, তারপরে এই ব্লগটা দিচ্ছি এর মধ্যেই। চলো বেশি কথা বলবো না, বেরিয়ে। জীবনে ভালো থাকার মুহূর্তটা খুবই কম, তো আপনি জিলে জিন্দিগি। তো দেখতে পেলে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। তো ওই যে বললাম, পুজোর মার্কেটিং কিন্তু অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। তো বাপির জন্য শার্ট কিনতে এসেছিলাম, তো সেটাই কিনে নিচ্ছি। কিনে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব শার্টটা নিয়ে, কারণ আমি একটু একটু করে সবটাই কিনে নেবো, কারণ আমি কারোর উপর ডিপেন্ডেবল নই। আর মানে কে করবে কে না করবে, ভাই আমার বাবা আমাকে আমার করতে হবে, আমি করব। তো সকাল তো হয়ে গেছে, রাতে ভিডিওটা এডিট করা হয়নি, এন্ডও করা হয়নি। তো ভাবলাম চলো আজকে কিছুটা ক্লিপিং এর মধ্যেই অ্যাড করে দিই। চলো আমি যাচ্ছি কাজের দিকেই, বলেছিলাম তোমাদের আগেই, আগে কমপ্লিট হোক তারপর তোমাদের সবটা জানাচ্ছি। তো আমি বেরিয়ে গেলাম কাজের জন্য। তো তোমরাও অনেকে বলেছিলে দিদি আর ভাই আর বাইরে কাজে যেও না। তো আমি আর বাইরে কাজে যাচ্ছি না, আমি আমার এলাকার মধ্যেই কাজ করছি। কোথায় কী কাজ করছি এখন কিছু বলবো না, ঠিক সময় মতন সবটা তোমাদেরকে বলে দেবো, কারণ আমার মনে হয় না এখন কিছু বলা উচিত। যখন ঠিক মনে হবে আমি অবশ্যই বলবো। তো এই যে আমি দেখো অটোতে উঠে গেছি, টোটো থেকে নেমে অটোতে উঠে গেছি। অটো ছেড়েও দিয়েছে, কিন্তু আমি চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়েছে। বাট পজিটিভলি সবটা হয়ে গেছে, ভালোই ভালো কথাতেই আছে, জানো তো কিছু খারাপের পিছনে কিছু তো ভালো অবশ্যই থাকে। তো জীবন থেকে কিছু খারাপ জিনিস যেগুলো আছে সেগুলোকে তুলে তুলে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবো। এখন সেই সময়টা চলে এসে সব ছুঁড়ে বাইরে ফেলার জন্য, কারণ অনেক হয়েছে আর নয়। আর একটা জিনিস মাথায় রাখবে, জানো তো, যখন ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়ায় তখন আর অপরকে বলে কোনো লাভ হয় না। তো যাই হোক, এই দেখো আমি চলে এসেছি এখানে মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য, কারণ আমার কাজ যেহেতু হয়ে গেছে তাই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাবো না তা কখনো হয়, তাই জন্য মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি। আর প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কারোর বিষয়ে কিছু বলতে এসো না, সময় সাপেক্ষ সব কিছু থেকে যাক। কিছু জিনিস সময়ের সাথেই ছেড়ে দেওয়া উচিত। আর মানে আর একটা কথা হলো, বিশ্বাস কোনোদিন কাউকে করো না। বিশ্বাস করা মানে যে তুমি কত বড় দাহা বিপদে পড়বে তুমি নিজেও জানো না। তাই এটা বলো, বিশ্বাস কাউকে অন্ধের মতো। তো এই এলাম বাড়িতে,
কটা বাজে? 12:20 বাজে। যাই হোক, ভালো ভালো সবটা হয়ে গেছে। কি বলি তোমাদের, আপাতত এটুকুনি বলি, কাজ হয়ে গেছে, কাজ পেয়ে গেছি। কবে থেকে জয়েনিং করবো সব পরে বলে দেবো, এখন নয়, পরে সব বলে দেবো। কোথায় কাজ, কী কাজ সব বলে দেবো। শুধু এটুকুনি বলি, কাজটা পেয়ে গেছি। তো সকালবেলা আমাকে 10টার মধ্যে পৌঁছাতে বলেছিল, তো আমি 10টার মধ্যে পৌঁছে গেছি। পৌঁছে ইন্টারভিউ যা জিজ্ঞেসপত্র করার, যা ডকুমেন্ট সব করে দিয়ে এসেছি। তো সিলেক্ট হয়ে গেছি বললো। তো চলো, পুরো ব্লগটা কেমন লাগলো তোমাদের আমি জানি না। পুরো ব্লগটার পরেই আমি এটুকু কথা বলতে আসলাম। হাঁপিয়ে গেছি, কি গরম লাগছে। তো আর কি বলবো, বললে অনেক কথা, না বললে কোনো কথা নয়। শুধু এটাই বলবো যে সময়ের সাথে সব কিছু ছেড়ে দাও। অনেকে খুশি হচ্ছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক খুশি খুশি হচ্ছে, হোক, খুশি দিতে এসছি ভাই। তোদের এই খানিকের খুশিটা না আমার জীবনে, বিশ্বাস কর, অনেক ভালো একটা সময় নিয়ে আসবে। ওই জন্য আমি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দুপুরে লাইভে আসবো, তোমার সাথে গল্প করবো, 3টে নাগাদ আসবো ওখানে লাইভে। আপাতত চেঞ্জ করি, পরে আবার কথা হবে। ছোট্ট করে ব্লগটা দিলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।